হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ফেসবুকের এখন ভাইরাল টপিক অ্যাডভোকেট সঙ্গীতা দাস দিদির নিয়ে। ভাইরাল টপিক কেন বলছি? বিকজ এখন যখনই ফেসবুক খুলছি একই জিনিস, কেউ প্রোটেস্ট করছে, কেউ আবার তাকে কি করছে মানে তাকে সাপোর্ট করছে। তো আমি অনেকদিন থেকে দেখে পরে মনে মনে ভাবছি মানে সাপোর্ট করাটা তো স্বাভাবিক হওয়া উচিত। মানে আমরা কেউই চাইবো না সমাজে এমনি মানুষরা ভিডিওস বানাক যারা মানে নোংরামি দিচ্ছে, মানে নোংরামি দেখতেও হচ্ছে আমাদেরকে। তো তাদের বক্তব্য, যাদের এগেনস্টে ভিডিওটা বানানো হয়েছে তাদের বক্তব্যকে আমাদেরকে ব্লক করে দাও। হ্যাঁ, মানে কজনকে ব্লক করব? মানে বলো, কজনকে ব্লক করব? তোমরা তো মানে সংখ্যায় দিনকে দিন বেড়ে যাচ্ছ। আচ্ছা, একটা কথা বলো, যারা সঙ্গীতাদির আগেনস্টে আছো, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই কি তোমরা সঙ্গীতাদির আগেনস্টে কেন আছো? কি রিজন? তোমরা তো আজ তোকে সাহস করতে পারোনি এইসব নোংরা ভিডিও বন্ধ করার জন্য, কোনো চেষ্টা করনি, কিচ্ছু করনি। একটা লেডি হয়ে আজ উনি সাহস দেখিয়েছেন। আর আমি কদিন আগে আমিও রোস্ট করেছিলাম এদের কটা ভিডিওস নিয়ে। রোস্ট ইন দ্য সেন্স, আমি একটু সিরিয়াস ভাবে বলেছিলাম কি এদের নোংরামিকে সাপোর্ট করো না, এই যে এরা যেই নোংরামিটা করছে এই নোংরামিটাকে সাপোর্ট করো না। তো সেখানেও কিছু মানুষ কিন্তু এই নোংরামিগুলোকে সাপোর্ট করছিল। ওই ভিডিওস এর কমেন্ট সেকশনে আমি দেখেছি 2-4টে মানুষ এই নোংরামিকে সাপোর্ট করেছে। তো আমি বলছি কি চাও তোমরা? মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো সব নোংরা হয়ে যাক। মানে যখন হোয়াটসঅ্যাপ খুলবো বা ফেসবুক খুলবো বা ইনস্টা খুলবো, মানে লুকিয়ে খুলতে হয়, পাবলিকলি সাহস পাই না খুলবার। কোন ভিডিওটা সামনে চলে আসবে, হ্যাঁ কোন ভিডিওটা ফেসবুক ফর ইউতে দিয়ে দেবে, দেখতে হবে, হয়তো আচানক চলে এলো, বাচ্চার হাতে ফোন আছে, ইউটিউব চালাচ্ছে, সাডেনলি অমনি ভিডিওস চলে এলো, তখন ভয় লাগে, বাচ্চাকেও ফোন দেওয়া যায় না। দেখো অনেক কিছুই ভাবতে হয়, ঠিক আছে? তো যারা ওনাকে সাপোর্ট করছো না তাদেরকে একটাই কথা বলবো, সাপোর্ট করছো না ঠিক আছে, করো না, কিন্তু তার আগেনস্টেও কিছু দাঁড়িও না। তোমরা তো এমনিতেও হয়ে গেলে তার মানে কি বলবো, তোমাদের কোনো সাহস নেই, বুকের পাটা নেই। তো আগেনস্টেও দাঁড়িও না। আগেনস্টে কেন দাঁড়াচ্ছ? আগেনস্টে দাঁড়ানো মানে হচ্ছে তোমরা সেই অ্যাক্টিভিটিগুলোকে, যেই নিউডিটি হোক या যাই হোক, এই অ্যাক্টিভিটিগুলোকে তোমরা সাপোর্ট করছো। ঠিক আছে, তোমরা করছো না মানছি, কিন্তু তোমরা সাপোর্ট করছো কেন? কি ওদের আগেনস্টে দাঁড়িয়ে, অ্যাডভোকেট সঙ্গীতাদের আগেনস্টে দাঁড়িয়ে তোমরা সাপোর্ট করছো। তো সাপোর্ট করো না। যদি বুকের পাটা নেই, চুপচাপ বসে থাকো, যেটা করছেও সেটা করতে দাও। এমন অনেকজনই আছে ভিডিও একদম শুধরে গেছে, একদম মানে কি বলবো, একদম ভালো ভালো ভিডিওস বানাতে লেগেছে, আর তারা ভালো লাগছে, তাদেরকে দেখে ভালো লাগছে। হ্যাঁ, ওরা কমপ্লেন করছে কি আমাদেরকে গালাগালি করছে, সবাই আমাদেরকে উল্টোপাল্টা বলছে কমেন্ট সেকশনে এসে পরে, আমরা ভিউজ পাচ্ছি না। দেখো মামুনি, তোমরা করেছো নোংরামি, তো কর্ম কা ফল বুঝো তো, ওইটা এখন কিছুদিন পাবে, কিন্তু চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। নোংরামিটাও যখন করেছিলে তখনও গাল খেতে কিছু কিছু মানুষের কাছে, কিন্তু ভিউজের জন্য করছিলে। বাট আবার নোংরামিটা যখন ছেড়েছো, তো ওই মানুষগুলো কি তোমাদেরকে ছেড়ে দেবে? তারা ছাড়বে না, তারা হয়তো তোমাকে নোংরা কমেন্ট করবে, কিন্তু তোমরা নিজের চেষ্টা চালিয়ে যাও, যেমন ভালো ভিডিওস বানাও সেগুলো বানিয়ে যাও। দেখো ঠিক কিছুদিন পর এই জিনিসটা সলভ হয়ে যাবে। মানুষ ভুলে যায়, বড় বড় অ্যাক্ট্রেসদের কন্ট্রোভার্সি ভুলে যাচ্ছে 1 মাসের মধ্যে। তোমাদেরকে কি মনে রাখবে? তোমরা কত বড় মানে কি বলবো, সেলিব্রিটি হয়ে গেছো। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে, 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেলে তোমরা সেলিব্রিটি হয়ে গেছো। দেখ, এগুলোকে সেলিব্রিটি বলে? তোমরা কোনো সেলিব্রিটি নও, নিজেকে সেলিব্রিটি ভাববার কোনো দরকার নেই। ঠিক আছে, সবাই কাজ করছো ফেসবুকে, সবাই ওয়ার্কার হচ্ছে ফেসবুকের, ঠিক আছে, কাজ করছো সবাই। তো কোনো সেলিব্রিটি নও তোমরা। তোমাদেরকেও একদম হাজার হাজার জীবন 100 বছর তো কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। তাই যেমন ভিডিওস বানাচ্ছ অমনি ভিডিওস এখন বানাও। আর সঙ্গীতা দি, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। তোমার জন্য আমাদের মতন মায়েরা অনেকটা রিল্যাক্স হতে পেরেছি। মানে এই নোংরামিগুলো যেগুলো হচ্ছিল অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। আর তুমি যেটা করছো সেটা তুমি করে যাও, তোমার সাপোর্টে আমরা সবাই আছি। আর তোমাকে স্যালিউট, তুমি যে সাহসটা দেখিয়েছো ওইটার জন্য তোমাকে স্যালিউট আছে। তুমি ভয় পেও না, তুমি পিছনে সরো না, তুমি রাইট আছো। হতে পারে অনেককে তোমার এগেনস্টে বলবে, অনেককে তোমার নিয়ে নিন্দা করবে, ঠিক আছে, করতে দাও, সেটা সবাই করে। যখন মানুষ আগে বাড়ে তাকে পিছনে টানবার জন্য অনেক কেউ লেগে পড়ে যায়, কোনো ব্যাপার নেই। সবাই হয়তো বলছো তুমি ভিউজ কামাবার জন্য করছো, ঠিক আছে, অ্যাকসেপ্ট করো, মেনে নাও, হ্যাঁ করছি, ভিউজ কামাবার জন্য ভালো কাজ করছি। তো এমনি ভিউজ কামাবার জন্য যদি সবাই ভালো কাজ করতে নেমে যায় তো কি প্রবলেম আছে? কামাও, ভিউজও কামাও, ভালো কাজও করো। নোংরা কাজ করে তো ভিউজ কামাচ্ছ না, ভালো কাজ করে ভিউজ কামাচ্ছ, নোংরা পরিষ্কার করে ভিউজ কামাচ্ছ। তো প্রাউডলি বলো হ্যাঁ করছি। অত ক্লারিফিকেশন দেবার দরকারই নেই কি ওই সাবস্ক্রাইবার কে সেট করে দিয়েছে কি না, একদম না। তোমাকে আমরা নিজেরাই সাবস্ক্রাইব করবো, কেন করবো না? নিশ্চয়ই সাবস্ক্রাইব করবো। তুমি নোংরামিটাকে সরাচ্ছ, তোমাকে অবভিয়াসলি আমরা সাপোর্ট করবো। আর বলো না হ্যাঁ ভিউজ কামাচ্ছি, বলো হ্যাঁ কামাচ্ছি, নোংরামি করে তো করিনি, নোংরামি পরিষ্কার করে কামাচ্ছি। যারা নোংরামি করে এতদিন কামিয়ে এসেছে, তুমি ভালো কাজ করছো, সেটার জন্য তো টাকা পয়সা লাগবে। তো ফেসবুক থেকে যদি আর্নিং আসবে তোমার, তো এটাতে তুমি তো আরো ভালো ভালো কাজ করতে পারবে। তো অবভিয়াসলি অ্যাকসেপ্ট করে নাও। আর কেউ যা বলছো বলতে দাও। আমরা মানে আমার দেখো কিছু এমন অনেক ফলোয়ার্স কিচ্ছু না, আমার তো 10তেও ফলোয়ার্স নেই, আমার 6.3K এমনি ফলোয়ার্স আছে। বাট আমি তোমাকে সাপোর্ট করছি, মানে ছোট থেকে ছোট ক্রিয়েটার্সরাও তোমাকে সাপোর্ট করছে, এইটার মানে আমি এটাই বলতে চাইছি। তো তুমি আগে বেড়ে যাও, আমরা আছি তোমার সাথে।